যাদের বাজেট 15,000 টাকার মধ্যে এবং এই বাজেটে একটি সেরা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে 15,000 টাকার মধ্যে 3টি সেরা স্মার্টফোন রাখা হয়েছে। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করি আজকের ভিডিওটি। আজকের লিস্টের 3য় নম্বর ফোনটি হলো রিয়েলমি C55। এই ফোনটি বাংলাদেশের বাজারে 128GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস পড়বে 14,999 টাকা। তো চলুন দেখে আসি এই বাজেটে ফোনটি কী অফার করছে। এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে এই ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, এমনকি 3.5mm এর জ্যাকও থাকছে। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ফোনটিকে আনলক করার জন্য। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে 64 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর পেয়ে যাচ্ছেন। অপরদিকে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ক্যামেরা দিয়ে 1080 60 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 680 নিট পিক ব্রাইটনেস থাকছে। এই ডিসপ্লেতে 2K রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। ডিসপ্লেটির প্রধান আকর্ষণ হলো বেজেললেস উইথ পাঞ্চ হোল। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88, যেটা 12 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। এই প্রসেসরটি বাজেট অনুযায়ী বেশ ভালো। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন। এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। আজকের লিস্টের 2য় নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M14 5G। এই ফোনটি বাংলাদেশের বাজারে 128GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস পড়বে 15,500 টাকা। তো চলুন দেখে আসি ফোনটি আমাদেরকে এই বাজেটে কী অফার করতেছে। এই ফোনটিতেও সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন প্রোভাইড করেছে এবং এই ফোনটিতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে। এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা থাকবে। অপরদিকে ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1080 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির PLS LCD প্যানেল, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এই ডিসপ্লেতেও 2K রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1330, যেটা 5 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MP2। এই প্রসেসর দিয়ে ডে টু ডে টাস্কিং মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন। এই ফোনটিতে 6000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। ফোনটি একবার চার্জ করে মোটামুটি 2 দিন পর্যন্ত চালাতে পারবেন, তবে একটানা ইউজ করলে 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী ভালোই হবে ফোনটি। যারা ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি বড় মাপের একটি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট চয়েস হবে। আজকের লিস্টের সর্বশেষ ফোনটি হলো Redmi Note 12 4G। এই ফোনটি 128GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস পড়বে 15 থেকে 16,000 টাকার মধ্যে। তো চলুন দেখে আসি এই ফোনটিতে কী থাকছে। এই ফোনটিতেও সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, আর এটাতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড থাকছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ক্যামেরা দিয়ে 1080 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। এই ডিসপ্লেতে 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এই প্রসেসরটি বেশ ভালো হবে বাজেট অনুযায়ী। এই প্রসেসর দিয়েও ডে টু ডে টাস্কিং মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি ভালোভাবে গেমিংও করতে পারবেন। আর এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফিজ।